আমরা এখন যাচ্ছি হচ্ছে বাজি মার্কেট মালদার, আমি আর বুনু। কত করে? কত করে? একদম সামনে নামো, বাজি বাজারের সামনে। কত করে নিবা? এই যে আমরা এখন চলে এসেছি বাজি মার্কেট, চলুন ভিতরে যাওয়া যাক। এই যে আমার বুনু যাচ্ছে। আমার বোনু সবসময় রেগে থাকে। যাই হোক, আজকে ভূত চতুর্দশী, আপনারা সবাই 14 শাক খেয়েছেন তো, আমাদের খাওয়া হয়নি, আমরা ক্যারিংস থেকে বিরিয়ানি খেয়েছি, কি আর করবো। এই যে স্টলগুলো বসেছে, এটা হলো ফার্মের মাঠ, আমার যতদূর আইডিয়া ওখানেই বসেছে। গোটা মাঠ জুড়ে বাজি মার্কেট। এটা মোটামুটি ওই 4-5 বছর ধরে হচ্ছে, আগে মালদাতে এরকমভাবে বসতো না। দেখা যাক আমরা কোন দোকানে যাই। আমি সেরকমভাবে আসিনি, আমি একবারই এসেছি। এটা নিয়ে আমার এখান থেকে এটা নিয়ে আমার সেকেন্ড বার আসা। আমার বুনু অনেকবার এসেছে। চ আমরা এখন ডিসাইডই করতে পারছি না, এতগুলো দোকান দেখে যে কোনটায় যাব না যাব। সবটা আগে ঘুরে নিব, তারপরে একটা দোকান আমরা ঠিক না, একটা দোকান আমরা ঠিক করে রেখেছি, ওই দোকানটাতে যাব। যাই হোক, আগে দেখে নি সব দোকানগুলো। এই যে আমরা এখানে নিয়ে নিচ্ছি, $570। এই যে আমার বোনু ঘুরে ঘুরে এখন পটকা নিচ্ছে, একটা নিয়েছে, আমাদের কয়েকটা নেওয়াও হয়ে গেছে। দেখ যেটা ইচ্ছা তোর। কত? এই যে আমাদের এখন হাফ নেওয়া হয়েছে, এখন রং মশলা নেওয়া চলছে। বুনু কনফিউজড কি কি নিবে না নিবে। হ্যাঁ নিচ্ছি, বড় এক পুরো প্যাকেট নিন, রাখ রাখ রাখ। এই যে আমাদের কটকা নেওয়া কমপ্লিট। না 500 ফাটবে তো, ওটাও ফাটে না সেটাই। বাপরে, ফটকা নিয়ে আমার বুনু পারছে না। যাই হোক, আর আমরা এই যে এই দোকানটা, পাশেরটা না, দুটোই কিন্তু আলাদা আলাদা দোকান। বাবুর আতশবাজির দোকান নাম, কিন্তু মনে হয় আমার দুটোই আলাদা আলাদা দোকান। এই হ্যাঁ, কিন্তু মনে হয় আমার দুটো আলাদা আলাদা দোকান। এই দোকানটা থেকে, সেকেন্ডের এই দোকানটা থেকে আমরা কিনেছি। আপনারা আপনারা মালদায় যারা দেখছেন, মালদা থেকে যারা ব্লগ, তারা আরে থাম তো, বুকেই যায়। আপনারা যারা মালদা থেকে দেখছেন তারা এই দোকানটায় অবশ্যই অবশ্যই আসবেন, অনেক ডিসকাউন্ট করেছে। আসলে আমার মনে হয় এটা হোলসেল দোকান, অনেক ডিসকাউন্ট করেছে, অনেক। যাই হোক, প্রথমে আমি এই দোকানটা থেকে নিয়েছিলাম, পাশের দোকানটা থেকে, তো ওখানে 20 টাকা কমিয়েছে, কিন্তু ওই পাশের দোকানটা থেকে যেটা থেকে দেখালাম আপনাদের, ওটা অনেক কমিয়েছে। যাই হোক, ফানুস নেওয়াটা বাকি আছে, আর ফানুসটা নেবো। চ এই যে আমার ফানুস কেনা হয়ে গেছে। আমাদের ফটকা কিনে জীবন যায় যায় অবস্থা, এত ভারী, মানে আর কি বলবো। মালদা পুরো সেজে উঠেছে, মালদা পুরো সেজে উঠেছে রঙিন রঙিন আলোতে, পুরো পিঙ্ক সিটি লাগছে। এই যে কি যে ভালো লাগে আমার দিওয়ালি, কালী পুজো আমার খুব ভালো লাগে, এরকম লাইট। আমার বোন এখন রাঙ্গোলি দেখছে। যাই হোক, আমরা এখন বাজারে মা 14 প্রদীপ কিনে আনতে বলেছে, 14 প্রদীপ কিনতে এসছি বাজারে, ওখানে পাওয়া যাচ্ছে নে। এই যে বোন এখন রাঙ্গোলি কিনছে, রাঙ্গোলি না, রাঙ্গোলির রঙগুলো। এই যে আমরা এখন প্রদীপ নিতে এসছি মাটির, বুনু বাঁচছে, আর বুনুকে আমি রাঙ্গোলির জন্য কিনে দিয়েছি রাঙ্গোলির সব জিনিসপত্র। আমাদের অবস্থা বেহাল, এত জিনিস নিয়ে হাত পুরো কেটে গেছে একদম। আমাদের সব কাজ হয়ে গেছে, এবার বাড়ি গিয়ে আপনাদের দেখাবো যে আমার বাবা কেমন সাজিয়েছে, বাড়িটা কেমন তুলি জ্বালিয়েছে, তারপরে ব্লগটা শেষ করে দেবো। যে মালদার সব থেকে বড় কালী এখানে হয়।
আমাদের পাড়াতে সবাই সাজিয়ে দিয়েছে লাইট। আমি এখানে একটা কোল্ড ড্রিঙ্কস কিনেছি, আর আমাদের পাড়াতে সবাই সাজিয়ে দিয়েছে লাইট ফাইট দিয়ে। দাঁড়ান দেখাচ্ছি, আমিও দেখবো আমার বাড়ির ফার্স্ট। আপনারা এই যে বাবা সাজিয়েছে, এটা আমার বাড়ি। এই যে সবার বাড়িতে 14 প্রদীপ দেওয়া হয়ে গেছে, আমার মাও দিয়ে দিয়েছে। এই যে বাবা ভেতরেও সাজিয়েছে। যাই হোক, আমি ভালো করে আরেকবার আমার বাড়ির লুকটা দেখাবো কেমন না কেমন। আপনাদের আমাদের বাজি কেনার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই খুব ভালো করে দিওয়ালি কাটাবেন, ফটকা ফাটান, ঠিক আছে, খুব আনন্দ করুন, কারণ এগুলোই স্মৃতি। যাই হোক, আর আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থাকবেন, টাটা।